গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা জানিও, আমি খুব ভালো রয়েছি। তো প্রথমেই সরি চাইছি, মানে দুদিন খুব বাসি ভিডিও তোমরা পেয়েছো, ঠিক আছে। আমার মানে দুদিন একটু মানে ভিডিও ছিল এক্সট্রা, যার জন্য জন্মদিনের ভিডিওটাও লেটে পেয়েছো, সরস্বতী পুজোরটা একদিন লেটে পেয়েছো, আর তারাপীঠের ভিডিওটা বেশ কয়েকদিন লেটে পেয়েছো। তো আজকে থেকে কথা দিলাম একদম ফ্রেশ টাটকা ব্লগ তোমরা পাবে। আজকে হচ্ছে মঙ্গলবার, তো এই ব্লগটা তোমরা বুধবারে পাবে, আগামীকাল পেয়ে যাবে। আমি হেঁটে এসে হাঁপিয়ে গেছি কথা বলতে গিয়ে। এগুলো আমি গতকালকে রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম, আমার অভ্যাসবশত আগেও করেছি এটা অনেক, তো সেই জন্য এত সকাল সকাল এতগুলো জামা কাপড় কাচা হয়ে গেল। তো এখন ছাদে এদিক ওদিক মেলে দেবো। আমি আমার কর্তাকে বলি ছাদে দড়ি টাঙিয়ে দিতে, ও দেয়ই না। ওটা পা পড়ে না। হ্যাঁ, এটাই পা পড়ে না, স্লিপ কাটবে। হ্যাঁ দেখেছি, সরিয়ে রাখি বলো, কারোর পা পড়তে পারে। বাবা দুদিন আগে যখন খুব শীত ছিল, খাটিয়া ছাদে এনে সব রোদ্রে বসার আমাদের কি ঘটা। এখন কিন্তু শীতটা নেই অতটা। দেখো আমি গা থেকে চাদর নামিয়ে ফেলেছি। সকালের কাজের মাঝে চায়ের বিরতি। তো এটা দোকানের কেনা চা। সকালে আজকে একটা দারুণ মেনু করব। খেয়ে নাও, তারপরে চিন্তা ভাবনা করো। আগে চাটা খেয়ে হজমটা করি, তারপর সকালে। হজম নাই মানে আমেজটা বাড়াও। এর আগে তো একটা গাড়ির অন্য কভার ছিল, সেটা কুকুরে এখানে ওঠে দিয়ে কভারটা পুরো ছিঁড়ে ফেলেছে, গাড়িতেও স্ক্র্যাচ ফেলেছে। আগে অনেকবার বলেছি তোমাদেরকে, আর এই জন্য দেখো আমার নতুন কভার কিনে আনা হয়েছে। জানি না এটা কতদিন ঠিক থাকবে। এটা আগের থেকে মোটা, বলো তো। আগের থেকে মোটা হলে কি হচ্ছে, ওদের পায়ে তো তীক্ষ্ণ নখ, নোকে সেটা দেখো। আর তাহলে হয়তো বলবে দিদি তোমাদের তো মানে বাড়িতে গেট দেয়া, তাহলে কেন কুকুর ঢুকে এরকম করে। তো বিষয়টা হচ্ছে ওরা যাতায়াতের মধ্যেই থাকে, আর বাড়ির গেট আমাদের ওদিকটা দেখাও সব সময় ওরকম একটা পার্ট খোলা থাকে, দুটো পার্ট খোলা থাকে না, একটা পার্ট এরকম সব সময় খোলা থাকে। তার কারণ হচ্ছে অনেকে হরিনাম নিয়ে বাড়িতে দুটো সাহায্যের জন্য আসে, এবার তারা না আসতে চায় না, সংকোচ করে ফিরে যায়। আবার যাই হোক এই কুকুর টুকুর আপ ডাউনের মধ্যেই থাকে, খেতে টেতে আসে, তো ওই জন্য এটা আমাদের খুলে রেখে অভ্যেস হয়ে গেছে। চাটা খেয়ে যে বেগুনটা নিয়ে আসলে, বেগুনটা না পুড়িয়ে তুমি আমার কথা ওর রাগ হয়েছে, শোনো, অফ ক্যামেরায় ঝগড়া হচ্ছিল এতক্ষণ। আমি বললাম না যে এই দুধ চা খেয়ে খিদেটা মরে যায়, বলছে এনে চাও খাওয়াবো, আবার খিদেও মরে যাবে, থাক আর চা আনবো না। ঠিকই তো বললাম, এনো না, সেটাই ভালো, পয়সাও বাঁচবে, শরীরও ভালো থাকবে। সমস্ত কাজকর্ম সারা হলো, এবার যাব স্নান করতে। তো সকালে বেগুনটা পুড়িয়েছিলাম, আর আমার কর্তা মজা করছিল না, বেগুনটা পাকা হবে, খুব কচি হলো, মানে কচি ছিল, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সকালের খাওয়া দাওয়া আমি করিনি, আমার কর্তাও করেনি, ভালো লাগছে না খেতে, একবারই দুপুরে রান্না করে খাবো। তো মা আর বাবা দুজনকে খেতে দিয়ে দিয়েছি, খাওয়া হয়ে গেছে। তো আমার সমস্ত কাজ কমপ্লিট, এবার স্নানে যাচ্ছি, স্নান করে এসে পুজো দিয়ে তারপর রান্নাবান্নার ব্যবস্থা হবে। ধোয়া মাজা সব করে নিয়েছি, কাচাকুচি একবারে, আর কিচ্ছু বাদ নেই। এতদিনে আমার কর্তা কাজের মতো কাজ করেছে। আমি তো ওকে প্রায় দিনই বলি যে তুমি কটা শুকনো কাঠ নিয়ে আসো, আর নিয়ে এসেছেও। আর আমি সাথে সাথে হাঁড়ি কড়াইয়ে একবারে কাদা লেপন দিয়ে ফেলেছি। তো বিষয়টা হচ্ছে কুকিং চ্যানেলে শ্যুট করি এখন মাঝে মধ্যে, তো সেই কারণেই কাঠকটা নিয়ে এসছে। কাঠের উনুনে রান্না করলে ভালো লাগে ভিডিওটা, তো সেই কারণেই কাঠের উনুনে রান্না করা। আর এখানে দেখো আমি দুপুরের জন্য রান্না করছি শিম, আলু, বেগুন, টমেটো, সোয়াবিন সব কিছু দিয়ে একটা তরকারি। আজকে জানি না কি মনে হলো এই ধরনের তরকারি করলাম, আর হালকা পাতলার মধ্যে করেছি অল্প তেল দিয়ে, খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে। আমার আর আমার বরের ভালো লেগেছে, মায়ের আর আমার বাবার ভালো লাগেনি। তো বিষয়টা হচ্ছে আমরা হালকা হালকা তরকারি মাঝে মধ্যে পছন্দ করি। আর আজকের তরকারিতে পেঁয়াজ রসুন কিচ্ছু দিইনি, শুধু রাঁধুনি ফোড়ন, জিরে আদা রাঁধুনি বাটা, শুধু এটুকুই মশলা। আর ওখানে যে আমি বাটিতে শাক দেখালাম না, ওটা শিম দিয়ে বেতর শাক করেছি, কারণ বেগুন দিয়ে করলে তো আমার কর্তা খেতে চায় না, তো সেই কারণেই। সকালে আমার কর্তা আর আমি দুজনেই কিছু খাইনি, শুধু চা খেয়েছি। তো বিষয়টা হচ্ছে খিদে ছিল না, খেতেও ইচ্ছে করছিল না। আর মনে মনে ভেবেই রেখেছিলাম যখন দুপুরের পরে রান্নার ভিডিও করব, তো সেই কারণে দুজন একবারে তাড়াতাড়ি খেয়ে এই দিকে আসবো, সেই কারণেই। তো হয়েছেও ঠিক তাই, সেই মতো ব্যবস্থা। কিন্তু জানো তো বিটের লুচি করব, তো বিটটাই ঘরে ছিল না। তো সবজিওয়ালার কাছ থেকে ওবেলায় হাতে নিয়ে দেখেছিও কিনবো বলে, আর কিনতে মনে নেই। আর বিটের রং তো অসাধারণ হয়, কি বলবো। তো বিটগুলো টুকরো করে কাটছি এখন রান্নাবান্না শুরু করব বলে। তা আচ্ছা কাণ্ড করলে গো, মোছা হয়েও গেছে। আমার ক্যামেরা অন করতে করতে এত দূর ধরে ছিটকে এসছে,
দেয়ালে পুরো ছিটকে গেছিল। বিষয়টা হচ্ছে এই যে বিটটা জল দিয়েছে কম কিন্তু, জানো তো। আরে বিট আরো কমিয়ে দাও। আজকে দেখো এই রান্নাটা করতে গিয়ে কিরকম মানে পিছুটান। প্রথমে তো বিট কেনা হয়নি, তারপরে ভাবলাম কিনেছি, রান্না করতে বসে দেখি বিট নেই, তুমি নিয়ে আসলে। আমি নিয়ে আসলাম তখন। হ্যাঁ, আবার এই বিটটা পেস্ট করতে গিয়ে এই অবস্থা। ছোট ছোট করে দিই দাও অবশ্যই। আমি করে নিচ্ছি। আরে ওর দেরি হবে, আর গেঞ্জিতে লাল রং মাখিয়ে ফেলেছে বিটের, সেই আমাকে কুচাতেই দিল না। দেখো সময় নিয়ে, অনেকটা সময় নিয়ে নিজে বসে বসে কুচাচ্ছে। দুপুরবেলায় খেয়ে একটু বিশ্রাম নেবো কি না, বিট নেই, সেই বসে রয়েছে। এতক্ষণ আমার রান্নাটা হয়ে যেত। কোন কটা আলু কেটেছি দেখো, ওই দেখো বাটিতে রয়েছে অল্প একটু। আর 500 ময়দা নিয়েছি, ঘরে ময়দা ছিল না, লুচির ময়দা ফুরিয়ে গেছিলো, ওখান থেকে হয়তো হাফটা করব। তাহলে কখন হয়ে যেত বলে, এতক্ষণ আমি মানে শুয়ে পড়তে পারতাম। সত্যি আজকে রাশিটা খারাপ আছে। পরে আবার জল দিলে দেখ কি অবস্থা হলো। তাহলে বল ভালো লাগে? অল্প দাও, অল্প ধোঁয়া বেরোচ্ছে ওই যে। এ ধোঁয়া বেরোচ্ছে, খারাপ হয়ে গেছে তাহলে। এমনি আমাদের লেট হয়ে যাচ্ছে, তার মধ্যে আরো কাজ বেড়ে গেল, দেখেছো। এটা যদি সকালে হতো তবুও একরকম সারাদিন রোদ্দুরটা পেতো চেয়ারটা। আর এখন তো রাত হয়ে যাবে, কিছুক্ষণ পরেই সন্ধে লাগবে। তো এটা কালকে সারাদিন রোদ্দুরে ফেলে রাখতে হবে এই চেয়ারটাকে। দেখো এবার রান্না করতে বসে পড়লাম, সব রেডি করে নিয়েছি। আর এই কড়াইটা কদিন আগে কেনা হয়েছিল, তো এই কড়াইটা এই ছোটখাটো রান্নার জন্য কাজে লাগাবো বলেই কেনা হয়েছে। গ্যাসে তো আমি ননস্টিকেরটা ব্যবহার করি, তবে ননস্টিক কড়াই আর একটা কিনবো, ওটা বহু বছর হয়ে গেল। কড়াইয়ের ওই কানগুলো খারাপ হয়ে গেছে ওইটার। তো যাই হোক, চলো শুরুটা করি। এই চলো চলো বলছি কেন, কথায় কথায় আমার খুব বদ অভ্যেস আছে, কখনো কখনো শুধু একটা কথা বারবার বলে ফেলি। সত্যি কথা বলতে কি বলতো, আমি না কোনো কালার দেওয়া খাবার খাই না। এটা দেখেও মনে হচ্ছে না খাবো, কিন্তু না খাওয়ার কিচ্ছু নেই। এটা বিটের রস দিয়ে করা, এটা তার কোনো কেনা খাবার না, বাড়িতেই বিট পেস্ট করে ধরো এটা করেছি। আমি ছোটবেলা থেকে কোনো কালার করা খাবার খেতে পারি না, কিন্তু এটা খাবো। এটা তো পুরো ন্যাচারাল, আমি নিজে হাতে বিট বেটে বানালাম, কেন খাবো না? পাখিটাও বলছে তুই খাবি, পাখিটাও বলছে খাবা। ওটা ফেলে দিয়েছে। আর বলো না, একটা সাংঘাতিক জিনিস ছিল আমাদের ওই গাছ, আজকে এত বড় একটা সাপের খোলস ছিল জানো, ফেলে দিয়েছে। দুপুরবেলার ঘটনা বলো। দুপুরবেলা পাখিটা কি ওখানে থাকে কি জানি। রান্না বান্না কমপ্লিট করলাম, বিকেলের টিফিনটাও হলো সবাই মিলে। তো এখন বিষয়টা হচ্ছে ধোয়া মাজা করব। রান্নার পরে রান্নার কাজগুলো আরও বেশি সাংঘাতিক ব্যাপার, তো সেগুলোই এখন সারতে হবে। তো আজকে এগুলো সারতে সারতে আমার প্রায় সন্ধে লেগে যাবে। আমি নাকি সারাদিন কাজ করি না, কে বলেছে? থাকি কমেন্টে কমেন্ট করলে, সবাই কমেন্ট করে, সাথে শুধু ছুঁয়ে থাকে, কোনো কাজ করে না। আমাদের প্রকাশবাবু 2-3 দিন বাড়িতে ছিল না, ও গিয়েছিল বেড়াতে সরস্বতী পুজোয়। তো সেই বিষয়টা নিয়েই ওকে রাগানো হচ্ছে। এই দেখো, দেখেছো আমার আঁচলে না পয়সা বাঁধা। আমার না কোথায় যে আমি পয়সা রেখেছি আমার মনেই নেই। এখন এই এডিট করতে গিয়ে আমার মনে হলো যে পয়সাটা কোথায় রয়েছে। যাক, এটা কিন্তু খুব ভালো একটা বিষয়। তো আমি মানে নিশ্চিন্ত হলাম, খুব ভালো লাগলো হারানো জিনিস পেলাম বলে। তো প্রকাশের পিছনে একটু লাগছিলাম এই নিয়ে যে ও কেন আমাকে বেড়াতে নিয়ে গেল না। তো বেচারি পড়েছে বিপদে। ও যখন যায় বেড়াতে ব্যাগপত্র নিয়ে আমাকে বলতে এসেছিল, মামি চলে গেলাম। তো যাই হোক, ও বেরিয়ে টেরিয়ে এসছে, 2-3 দিন ছিল না, ফাঁকাই লাগছিল, আজকেই বাড়ি এসছে। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সবাইকে। সন্ধে দেওয়া হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। তবে আর কি একটু বিছানাটা নিয়ে নাও। হ্যাঁ, আর তোমাকে এখন একটা কাজ করতে হবে। কি? এই যে ওকে আমি এই 100টা টাকা দিচ্ছি, তুমিই করো। মানে 200 টাকা রাজু কুড়িয়ে পেয়েছে, বললাম আমি তুমি 100 নাও, আমি 100 নিই, হাফ হাফ শেয়ার। তো এই না ধরো, ওই 100 টাকা আমি নিজে খাবো না, 100 টাকা বাড়ির সবাইকে খাওয়াবো। তো সেই জন্যই নিয়ে আসো আলুর চপ। কি নিয়ে আসতে হবে? আলুর চপ। এই টাকাটা মার্কেটে চলবে না। ধরো। আরে টাকাটা মার্কেটে চলবে না। আচ্ছা, আমাদের খাওয়াতে হবে না, তুমি নিয়ে নাও। আমি তো নেবই না টাকাটা। চা খাবা? আরে বাবা, আমি তো ছোট থেকে কাজ করতে জানি, এবং এই কেজি কাজ করে টাকাও ধরো হাতে পেয়েছি প্রচুর। একটা লটারির টাকা দিয়ে এসে আমাকে বলছে চা খাওয়া। তোমার ঠান্ডাটা কমেছে একটু? প্রচুর কমেছে। আমি মনে হয় বন্ধুদের একটা কথা বলতে ভুলে গেছি। আচ্ছা, প্রত্যেকদিন ব্লগে এত কথা বলে ও আবার বলতেই নাকি ভুলে যায় কোনো কথা। আমি হয়তো গত জন্ম বলে যদি কোনো জিনিস মানে মানুষ জন্ম থেকে থাকে, আমি হয়তো 100-র মধ্যে 10 আনা হয়তো পুণ্য করেই এই পৃথিবীতে এসেছি। কারণ হচ্ছে কি, এই দেখো একটু ঠান্ডা লাগলে এত যত্ন। 100-র মধ্যে 10 আনা ও পুণ্যি করেছে,
বাকি 90 আনাও পাপ করেছে, তার মানে নিজে মুখেই স্বীকার করলো, তাহলে ভাবো। ঠিক আছে, আমার বউ ভাগ্যটা কিন্তু চরম ভালো, মানে ভালো। আমি দেখতে যেমনই হই না কেন, কিন্তু এটা আমার গর্ব যে আমি একটা বউ পেয়েছি। তুমি না এই দেখতে যেমন হই না কেন এই কথাটা মানে আর কোনোদিনও মুখে উল্লেখ করবা না। সারা রাগ হয়। বিশ্বের কাছে তুমি যাই হও না কেন, তুমি আমার কাছে অনেক সুন্দর একটা পুরুষ, আমার জীবনের সেরা পুরুষ তুমি। ওই ধরনের কথা মুখেও আনবা না, অন্তত আমার সামনে আজকে না করে কিন্তু দিলাম। কথাটা তো উল্টো হবে গো গিন্নি। বাদ দাও ওসব প্রসঙ্গ, বাদ দাও। ঠান্ডাটা কেমন আছে বলো? খুব খুব ভালো। যার বউ এত সুন্দর করে প্রতিদিন যত্ন করে সেবা করে, তার আবার ঠান্ডা লাগতে পারে? বাবা প্রকাশ আবারও নিয়ে এসছে। বাপরে কি এটা? ছাতা একবার পরে দিলা তুমি আর মামা খেও। আর বাবা না আর লাগবে না, আবার এই সন্ধ্যাবেলা খেও না, ঠান্ডাটা লাগবে। আবার ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ তো আচ্ছা জায়গায় রেখে গেলি তো, সাতালে দুটো বিছানার উপর দিয়ে মুড়ি টুড়ি প্রকাশ একবারে সব মজুত করে নিয়ে এসছে। প্রকাশ তো দুটো সাত আলু দিল, কিন্তু এই সাত আলু তো আমার খুব খেতে ইচ্ছা করছে। এর আগের দিন যখন শাকালু দিয়ে গিয়েছিল আমাকে বলেছিলাম আমি সন্ধ্যাবেলা খেও না, ঠান্ডা লাগবে। তো যাই হোক, আমার খেতে খুব মন হচ্ছিল, খেয়েছি। জানি না আমার হঠাৎ করে একটু ঠান্ডাও লেগে গিয়েছিল। এবার শাকালুর জন্য না ওটা ঠান্ডা লাগার ছিল আমি সেটা জানি না, তবে আমার আজকেও খেতে মন হচ্ছে। খেলে আর ঠান্ডা লাগবে না, একটা না খাই অর্ধেকও খাবো। আমার একটা বোন প্রত্যেক দিনই সে কমেন্ট করে, প্রত্যেক দিন না করলেও মাঝে মধ্যে করে। যেমন আজকের ভিডিওতে কমেন্ট করেছে, দিদি তোমার সাথে রাগ করেছি, কথাই বলবো না, তুমি কেন তোমার ভাজা পুলির রেসিপিটা বললে না? তো আমি ওই যেদিন পৌষ সংক্রান্তির পিঠে বানাই তখন আমি বানিয়েছিলাম, তো তোমাকে বিশেষ করে বলছি। তো ভাজা পুলি তো অন্যরকমভাবেও হয়, এটা আমি একটু অন্যরকমভাবে করেছি। তো ময়দা প্রথমে মেখে নিতে হবে লুচির মতো ময়ান দিয়ে, একটু নুন আর সামান্য চিনি দিয়ে, আর চিনিটা না চাইলে নাও দেয়া যেতে পারে। আর নারকেল আর গুড় একসাথে পাক করতে হবে, যেমন নাড়ু তৈরি করি আমরা সেরকম পাক করে নিয়ে, আমি তো ওটা ছাঁচে বানিয়েছিলাম। তো তোমরা ছাঁচে নাও বানাতে পারো, ছাঁচ তো থাকতে পারে না। ওই একটা বাটির মতো খোল করে মুখগুলো মেরে পুলির আকারেও করতে পারো, কিংবা অন্যভাবে একটু চেপটে দিয়ে একটু ডিজাইন মতো যা কিছু পারো, ওইটা তেলে ভাজা, ব্যাস আর কিচ্ছু না, ভেতরে পুর ভরে। একদম সিম্পল জিনিস, কিন্তু খেতে ভালো লাগে। আর আমার সেদিন একটু গন্ডগোল হয়ে গেছিলো বানানোটা, আমি না একটু তেলটা কম ময়ান দিয়েছিলাম, যার জন্য একটু শক্ত হয়ে গেছিলো। কিন্তু একটু বেশি করে তেল দিলে ওই খাবারটা খেতে খুব টেস্টি হয়। তো সেদিন অতটা ভালো হয়নি বলে ইচ্ছে আছে আর একদিন করব। আর ওটা খাওয়ার জন্য কোনো শীত লাগে না, মানে শীতের সময় যে পিঠে খাওয়া ওটা লাগে না, 12 মাস আমরা বানিয়ে খেতে পারি। ওটা তো ময়দা দিয়ে ভাজা পিঠে একরকম। সকালে কোথায় পেলে? সকালে প্রকাশ দিয়ে গেল এখনই। দুপুরবেলা আর কি বললে এখন সিরিয়াস? হ্যাঁ